হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে শুধুমাত্র পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এই ধরনের নেম ডিজাইনগুলো করে নেব। তো আপনি যদি এই ধরনের নেম ডিজাইনগুলো শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওর মূল টপিকে। তো বর্তমান এই ধরনের নেম ডিজাইনগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আপনি আপনার নাম বা আপনার প্রিয়জনের নাম এভাবে ডিজাইন করে পোস্ট করতে পারেন। এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেলল্যাব এবং যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হবে সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে খুঁজলেই পেয়ে যাবেন। তো আমি এখান থেকে সরাসরি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আর অবশ্যই গাইস, এই ধরনের নেম ডিজাইনগুলো শিখতে হলে ভিডিওর কোনো অংশে স্কিপ করা যাবে না। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে ইম্পর্টেন্ট কিছু পার্ট মিস করতে পারেন। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ওকে গাইস, পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর আমি এটা মোড ভার্সন ইউজ করতেছি। আপনারা যখন প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তবে আমি যে প্রসেসগুলো দেখাবো সবগুলো সেম। তো সর্বপ্রথম আমরা এখান থেকে এই টেক্সটটিকে ডিলিট করে দেবো। উপরে ডিলিট বাটনে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে দিয়ে এরপর নিচ থেকে এই অপশনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এই টেক্সটটিকে এভাবে ধরে মাঝখানে নিয়ে আসবেন। এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দিতে হবে। এরপর আপনার নাম বা আপনার প্রিয়জনের নাম এখানে লিখে নেবেন। গাইস, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই নামটি লিখে নিলাম। এরপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবো। তো আমাদের নামটি চলে আসবে। এরপর আমরা এখানে লং প্রেস করে নামটিকে বড় করে দেবো। এরপর আমরা এখান থেকে ফন্টটি চেঞ্জ করে নেব। এর জন্য অপশনগুলো এদিকে নিয়ে আসবো। এখানে ফন্ট অপশন পেয়ে যাবেন। তো ফন্টে ক্লিক করে দিতে হবে। এরপর মাই ফন্টে চলে আসতে হবে। মাই ফন্টে আসার পর আপনাদের প্রথম অবস্থায় এখানে কোনো ফন্ট থাকবে না। তো আমি কিন্তু এখানে অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি পিক্সেলল্যাবে। আপনারা যদি পিক্সেলল্যাবে ফন্ট অ্যাড করতে না পারেন অথবা ফন্ট ডাউনলোড করতে না পারেন তো এগুলো নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে। আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন, আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন, অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আমি এখান থেকে পছন্দ মতো একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি। ওকে গাইস, আমি এখান থেকে মাহফুজ লিপি এই ফন্টটি অ্যাড করে নিচ্ছি। আর এই ফন্টটি হচ্ছে পেইড ফন্ট, এটার দাম 100 টাকা। তো কেউ যদি কিনতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। আর এছাড়াও লিপিগর ওয়েবসাইট থেকে এরকম অনেক সুন্দর সুন্দর ফন্ট ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে লিপিগর ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করতে হয় এবং কিভাবে পিক্সেলল্যাবে অ্যাড করতে হয় এ নিয়ে তো অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করাই আছে, আপনারা দেখে নেবেন যদি আপনারা ডাউনলোড করতে না পারেন। ফন্টটি অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে শুরুর দিকে চলে আসবো। এরপর এখান থেকে পেন্ডিং অপশনে ক্লিক করে স্কেল 2টিকে বাড়িয়ে দেবো। দেন ওকে অপশনে ক্লিক করে দেবো। এরপর পজিশন অপশনে ক্লিক করে এখান থেকে এভাবে এটাকে মাঝখানে অ্যাড করে নেব। আরও একটু বড় করে নিচ্ছি টেক্সটটিকে। বন্ধুরা, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে এটাকে লক করে রাখবো যাতে এটা আর নড়াচড়া করতে না পারে। এরপর এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করে দেবো। দেন ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবো। আমি এই ভিডিওতে যে পিএনজিগুলো ব্যবহার করবো এগুলোর লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমি এই পিএনজিটি অ্যাড করে নিচ্ছি। এরপর এটাকে রিসাইজ করে ছোটো করে নেব এবং রোটেট করে এভাবে এই জায়গায় এটাকে আমি সেট করে নিচ্ছি। আর চাইলে এই পিএনজিটির কালার আপনারা চেঞ্জ করতে পারেন। এর জন্য কালারে চলে আসবেন। দেন এটাকে এনেবল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো কালার চলে আসবে। এখান থেকে যেটা ইচ্ছা আপনারা সেটা দিতে পারেন। দেন ওকে অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এই পিএনজিটিকে আমরা কপি করে নেব। দেন পিএনজির উপর ক্লিক করে কপি অপশনে ক্লিক করে দিলে এটা কপি হয়ে যাবে। এরপর আমরা এখানেও এটাকে অ্যাড করে নেব। গাইস, এছাড়াও আর অনেকগুলো পিএনজির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের যেটা ভালো লাগবে সেটা অ্যাড করে নেবেন। এরপর আমি এই পিএনজিটি অ্যাড করে নিলাম। দেন এটাকে একটু ছোটো করে নেব। এরপর এই সাইডে এইভাবে এটাকে অ্যাড করে নেব। এরপর এটাকে কপি করে নেব। এরপর কো অপশনে ক্লিক করে নিচের এই করে একবার ট্যাপ করে দেব। তো এটা রোটেট হয়ে যাবে। এরপর কো অপশনে ক্লিক করে এই সাইডেও এইভাবে এটাকে অ্যাড করে নেব। এরপর আমরা টেক্সটের মাঝখানে কালার করব। এর জন্য এখান থেকে ড্র অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে যেই কালারটি আপনারা অ্যাড করতে চান নিচ থেকে সেই কালারটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নিলাম। এরপর উপরে জুম বাটন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিয়ে ফটোটিকে জুম করে নেবেন। টেক্সটটিকে জুম করে নিতে হবে এভাবে। দেন আবার জুম বাটনে ক্লিক করে দিবেন। এরপর মাঝখানে এই জায়গাগুলোতে এভাবে ড্র করে নেবেন। দেন আবার জুম বাটনে ক্লিক করে জুম আউট করে নেবেন। এরপর আবার জুম বাটনে ক্লিক করে দিতে হবে। দেন নিচ থেকে ওকে অপশনে ক্লিক করে দিতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন এরকম এলোমেলো দেখাচ্ছে। তো এটাকে সোজা করার জন্য আমরা লেয়ারে ক্লিক করে দেব। এরপর এই লেয়ারটিকে এইভাবে ধরে একদম নিচে নিয়ে আসবো, টেক্সটের নিচে নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেন লেয়ারটিকে ক্লোজ করে দেবো। তো দেখতে পারবেন এটা কিন্তু পারফেক্টলি অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে সেই অপশনে ক্লিক করে দেবো। দেন এই অপশনে ক্লিক করে এখান থেকে সার্কেলটি সিলেক্ট করে নেব। এরপর নিচ থেকে কালার সিলেক্ট করে নেব। এরপর এটাকে রিসাইজ করে ছোটো করে নেব। দেন ওকে অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর জুম বাটনে ক্লিক করে জুম করে দিবেন যাতে কাজটি ভালো মতো করতে পারেন। এরপর আবার জুম বাটনে ক্লিক করে দিতে হবে। এরপর এভাবে এটাকে
ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন এখান থেকে কপি করে নেবেন, এরপর জুম বাটন ক্লিক করে এভাবে এদিকে নিয়ে আসবেন। দেন আবার জুম বাটন ক্লিক করে দিতে হবে, এরপর এটাকে আমরা এখানে অ্যাড করে নেব। ওকে গাইস, আমরা কালারগুলো অ্যাড করে নিলাম। এরপর আবার জুম বাটনে ক্লিক করে এটাকে জুম আউট করে নেব ফুল। এরপর আমরা এখান থেকে আবারও লেয়ারে ক্লিক করে দেবো। দেন এই অপশানে ক্লিক করে দেবো নিচে। এরপর সবগুলো লেয়ারকে টিক মার্ক করে নেব। এরপর মাঝখানে অপশানে ক্লিক করে দেবো। দেন ওকে অপশানে ক্লিক করে দেবো। তাহলে সবগুলো লেয়ার মিলে একটি লেয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার মিলে আমাদের একটি লেয়ার হয়ে গেল। এরপর আমরা এটাকে হালকা একটু ছোট করে দেব। এরপর আমরা এখানে একটি ফ্রেম অ্যাড করে নেব। এর জন্য আবার সেই অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর এভাবে শেপটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন নিচ থেকে অপাসিটি 100 থাকবে, এটাকে একদম মাইনাস করে দিতে হবে। এরপর আর একটু নিচে আসতে হবে। এখান থেকে স্টক ওয়েট এটাকে আমরা একটু বাড়াই দেবো যতটুকু রাখতে চাই। দেন নিচ থেকে স্টক কালারটা সিলেক্ট করে নিতে হবে। এরপর ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। গাইস, আপনারা চাইলে এভাবেই রাখতে পারেন, অথবা আবারও সেই অপশানে ক্লিক করে এভাবে একটি শেপ অ্যাড করে নেবেন। এরপর এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দিবেন। এরপর এই শেপটিকে কপি করে নেবেন। দেন এই সাইডে এভাবে অ্যাড করে নেবেন। এরপর আবারও লেয়ারে ক্লিক করে দিবেন। দেন এই অপশানে ক্লিক করে দিবেন। এরপর উপরে 3টি লেয়ারকে মার্জ করে নেবেন, অর্থাৎ মাঝখানে অপশানে ক্লিক করে দিবেন টিক মার্ক করে। দেন লেয়ারটিকে কেটে দিবেন। এরপর অপশনগুলো এইদিকে নিয়ে আসবেন। এখান থেকে কালার ইরেজ অপশানে ক্লিক করে দিতে হবে। দেন এটাকে এনেবল করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটি এটা চলে যাবে। এরপর ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। তাহলে দেখতে পাবেন দুই কর্নার দুইটা বর্ডার চলে আসবে। এরপর আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডের ফটোটিকে সেভ করে নিতে পারি, অথবা আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য এই অপশানে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে ফর্ম গ্যালারি অপশানে ক্লিক করে দেবো। দেন আমি এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। তো আমি এই ফটোটি অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটি ফটো অ্যাড করে নিতে পারেন। এরপর আবারও আমরা এই অপশানে ক্লিক করে দেবো। এরপর টেক্সট অপশানে ক্লিক করে দেবো। দেন নিউ টেক্সটে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দেবো। তো আমি এটা লিখে নিলাম। এরপর এখান থেকে এই অপশানে ক্লিক করে দেবো। তাহলে সবগুলো লেটার বড় হাতের হয়ে যাবে। এরপর ওকে অপশানে ক্লিক করে এটাকে একদম ছোট করে নেব। এরপর এখানে এটাকে সেট করে দিয়ে চাইলে এখান থেকে ফন্টটি চেঞ্জ করে নিতে পারি। তো আমি এই ফন্টটি রাখছি। এরপর এই অপশানে ক্লিক করে দেবো স্পেসিংয়ে। দেন এটাকে আমরা বাড়াই দেবো এভাবে। ওকে গাইস, ফাইনালি আমাদের নাম ডিজাইন হয়ে গেল। এরপর আমরা এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে ভেরি হাই অথবা আলট্রা করে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দেবো। তাহলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। এরপর আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া এটাকে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন লাইক করে নেবেন। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর কোনো স্টেপ বুঝতে অসুবিধা হলে অবশ্যই সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো অবশ্যই সেখানে কানেক্ট হয়ে যাবেন। তো গাইস, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।